হ্যালো গাইস, তো সবাই ভালো? তোমরা ভালো, আমিও ভালো। তো আজকে একটু বৃষ্টি হয়েছে, তারপর গরমটা অনেকটাই কমে গেছে, তাও একটু একটু গরম আছে। ভাদ্র মাস, ভাদ্র মাসই বোধ হয় এখন। তো আজকে তোমার দেখাচ্ছে একটা অন্য জিনিস, মানে এক সপ্তাহ হলো, মানে আমি একটা টিভি, ঘরে একটা টিভি এসেছে আমার। এই যে সেই টিভিটা, তো আই অ্যাম সো হ্যাপি এই টিভিটা পেলাম। এর আগেও আমাদের একটা টিভি ছিল, কিন্তু এটা নষ্ট হয়ে গেছে। তো এখন এটা আমাদের নতুন টিভি, ভালোই সব চ্যানেল দেখতে পাওয়া যাচ্ছে, কোয়ালিটিও ভালো টিভিটা। আমি একটু জল খেয়ে নিই। অনেক দিন বাদ কিন্তু ভিডিওটা করছি। আজকে রান্নার ভিডিও করলাম না, দিন বাদ ভিডিওটা করলাম। আজকে রান্না ভিডিও করবো না, রান্না অবশ্য একটু আগে করলাম এবং আমার খাওয়াও হয়ে গেছে। তো বলো, তোমরা কেমন আছো? সবাই ভালো? বৃষ্টি পড়লেই গরম কমে, আবার যেরকম সেরকম বৃষ্টি। আমার তো মনে হয় বৃষ্টি পড়লে গরমটা আরও বেশি হয়। এই বিষয়ে আমার একটা বলার আছে, তোমরা হয়তো সবাই জানো ব্যাপারটা, যে এল নিনো, লা নিনোর যে প্রভাব, বা আমাদের ভারতবর্ষ তো মৌসুমি জলবায়ুর অন্তর্গত। এছাড়া আকাশের ট্রোপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার যে জিনিস জিওগ্রাফিতে পড়েছিলাম। আর সবথেকে বড় কথা গ্লোবাল ওয়ার্মিং আর গ্রিন হাউস এফেক্ট, যেটা গ্লোবাল ওয়ার্মিং আর গ্রিন হাউস এফেক্ট, এর জন্য আজকে থেকে হয়তো 100 বছর আগে বা তার থেকেও বলতে গেলে 10,000, সেরকম কিছু একটা, মানে দীর্ঘ মেয়াদি সময় অতীতে কিন্তু এই অড যে ক্লাইমেট, যেটা এই যে বৃষ্টি হচ্ছে না, গরম বাড়ছে, বৃষ্টি হচ্ছে না, এটা দেখতে পাওয়া যেত না অতীতে। কিন্তু এখন এই যে বললাম গ্লোবাল ওয়ার্মিং, এর জন্য খুবই হয় এটা। সরি। আমার হবি হচ্ছে গল্প, উপন্যাস, আর বিভিন্ন মানে নতুন ভাষা শেখা। স্প্যানিশ, ল্যাটিন, পর্তুগিজ, মানে ব্রাজিলিয়ান পর্তুগিজ, এইসব ভাষা শেখা। আমার সব থেকে একটা ভালো লাগে ব্রাজিলের ভাষাটা, একটা আলাদা কিছু একটা, মানে আমি খুঁজে পেয়েছি সেই ভাষাটার মধ্যে। ওদের যে পতাকা, সেখানে লেখা থাকে ওডেমি প্রোগ্রেসো,
অর্থাৎ অর্ডার ইন প্রোগ্রেস বা থ্যাংক ইউ কিছুটা বলছি কি ওরা ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করে যে থ্যাংক ইউটাকে বলা হয় অবিগাদো। আর লাস্ট যেটা প্লিজ, কতটা সুন্দর শোনায়, ওরা বলে por favor প্লিজটাকে। ব্রাজিলের কথা বলছি আমি। একটা গান আছে Despacito, তো ওটাও শেখার চেষ্টা করেছিলাম। Tú eres sin imán y yo soy el mental, me voy a estar cantándome mando plan, solo como salo acelera el pulso, Despacito। ড্যাডি ইয়াঙ্কি, লুইস ফন্সির এই গানটা, জাস্টিন বিবারও আলাদা একটা ল্যাঙ্গুয়েজে গিয়েছিল এই গানটা। জাস্টিন বিবারকে তো সবাই চেনো, কয়েকদিন আগে নাম অনন্ত আম্বানি উইডিংয়ে এসেছিল। জনসিনাও এসেছিল, ডাব্লিউডাব্লিউ জনসিনা। আমার আজকেও তো আমি ডাব্লিউডাব্লিউ স্ম্যাকডাউন দেখলাম। আমি তো মানে ছোটোবেলা থেকে মানে ডাব্লিউডাব্লিউ দেখে আসছি, খুব ভালো লাগে ডাব্লিউডাব্লিউ আমার মনে হয়। এবং আমি যেটা জানি যে ডাব্লিউডাব্লিউ কিন্তু ফেক না, স্ক্রিপ্টেড সব। এটুকু বলার একটা কারণ তোমরা সবাই বুঝতে পারছো, আমি ন্যাড়া হয়েছি, মানে নিজের খেয়ালে ন্যাড়াটা হলাম। এবং ন্যাড়াটা আমি নিজেই হয়েছি, কোনো সেলুনে কিন্তু যাইনি। একটা গরম প্রচণ্ড পড়েছে, আর ন্যাড়া হয়েছে একটা অন্য কারণে, মানে পুজোর আগে, পুজো অবধি চুল উঠে যাবে, তো ওই জন্যই ন্যাড়া হলাম। আর ন্যাড়াটাও আমি একটা স্টাইল, যেরকম এই বিদেশে যেরকম স্টাইল, আমাদের ভারতীয়রা ন্যাড়া হয় কখন, ন্যাড়া হয় তারা বার্ধক্য চলে আসলে। আমাদের দেশে একটা স্টাইল, মানে ওয়েস্টার্ন কান্ট্রিতে একটা স্টাইল ন্যাড়া হওয়া। বাঙালিরা ভাবতে পারে না এসব, ন্যাড়া চুলই ভালো, চুলে কত রকম এখন সেলুন বেরিয়েছে, স্টাইল, বিউটি পার্লার। অনেকদিন বার ভিডিও করছি, এরপরে আরও ভিডিও আসতে থাকবে। তোমরা প্লিজ সাবস্ক্রাইব আর লাইক বাটনে ক্লিক করে দিও। আমি এর আগে কোনো দিন মানে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করিনি, এই প্রথমবার। না, হয়তো আমার আগের অ্যাকাউন্টটা সাবস্ক্রাইবার হয়েছিল অনেক, কিন্তু আগের অ্যাকাউন্টটা আমার ডিলিট হয়ে গেছে। এটা আমার নতুন অ্যাকাউন্ট ইউটিউবে। তো একটাই কথা, মানে শেষ করলাম এটা দিয়ে, যে পৃথিবীতে যতই খারাপ বা তোমার মধ্যে কোনো খারাপ ভাবনা বা তোমার সঙ্গে কোনো কিছু খারাপ ঘটুক না কেন, আমার তরফ থেকে আমার অ্যাডভাইস যেটা, গীতার একটা শ্লোক, এটাকে মোটিভেশন এর থেকেও উপরে, এটা হচ্ছে যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তৎপরাং সৃজম পরিত্রাণায় সাধুনা বিনাশায় চ দুষ্কৃতা ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এটা নিয়ে আফসোস করার কোনো দরকার নেই যে ও বড় হয়ে গেল, ও জিতে গেল, আমি হেরে গেলাম। পৃথিবীতে হার জিতটা বড় কথা নয়, কিন্তু অবশ্যই বড় কথা সাফল্য, একটা বড় কথা। সাফল্যের মধ্যে সেটাকে একটা উইন বা জিতও বলা যেতে পারে সাফল্য, কিন্তু হেরে গেলেই যে সব কিছু শেষ, সেটা একদম বড় কথা, মানে সেটা একদমই মেনে নেওয়া যায় না। অন্তত আমি মেনে নিতে পারি না যে আমি হেরে গেছি। আমি মানবো না আমি হেরে গেছি, আমি এখনও জীবনটা পড়ে রয়েছে।
আরও অনেক কিছু করার আছে আমার। সেই জন্যই তো মানে পৃথিবীতে এসেছিল মানুষের চোখ খুলে দেওয়ার জন্য। এখন যেটা দেখি যে একটা লোকের কাছে অন্তত 50 পয়সা 1 টাকা থাকতে পারে, সে গরিব ধনীর কথা বলছি না, টাকা মানুষের কাছে কি নেই? এক কথা তো তোমরা তো সবাই বলছো, আমি এটা প্রশ্ন করি, মানুষের কাছে এখন সব থেকে কোন জিনিসটা নেই, মানে ঘাটতি বা অভাব কোন জিনিসের? সহজে উত্তর দিয়ে দেবে টাকা না। আমি একদম 100% নিশ্চিত এবং বিশ্বাস নিয়ে বলতে পারি, মেরুদণ্ডের অভাব, স্পাইনাল কর্ড যে বোনটা, যে মেরুদণ্ডের অভাব, এর থেকে বড় অভাব আর মানে মানুষ, হিউম্যান বিং। তারপরে তো সাহস, আত্মরক্ষা, তারপর সঠিক জ্ঞান আহরণ, বিতরণ বা সঠিক জ্ঞানটাকে কাজে লাগানো, নিজেকে কন্ট্রোলে রাখা, অন্যদেরকেও কন্ট্রোলে রাখা, কোনো ঝগড়াঝাটি বা তাদেরকে সে মিটমাট করা বা কোনো একটা মানে এটা ইন্টারন্যাশনাল লেভেলে অনেক কিছু যদি থাকে, সঠিক মাথা দিয়ে বা সঠিক যে ইন্টেলিজেন্স বা যেটা তোমার, যে কোনো একটা মুশকিলে পড়লাম বা কোনো একটা অবস্ট্যাকেল, যে মতো অবস্ট্যাকেল আসতে থাকে, সেটাকে কাটিয়ে উঠতে গেলে নিজেকে কিন্তু কাটিয়ে উঠতে হবে, বা কোনো কিছু একটা সেইটার বিরুদ্ধে, মানে অবস্ট্যাকেলটার বিরুদ্ধে যেভাবে যে কি করে সমস্যা সমাধান, তো সেই সময় মাথা ঠান্ডা রাখতে হবে সবসময়, এবং সেটাকে কাটিয়ে ওঠার জন্য অনেকটা মাথার ভিতর কিন্তু গ্রে ম্যাটারের প্রয়োজন। সেখানে মানে একটা কথা, সুইসাইড পর্যন্ত করে ফেলে মানুষ, এটা একদমই ঠিক নয়। ভয়কে জয় করা, সেটাও একটা রয়েছে, কিন্তু প্রথমে মেরুদণ্ড সোজা, জীবনের সঠিক যে রাস্তাটা, সেই রাস্তাটায় চলা, এবং ভালো জিনিস শোনো, ভালো জিনিস দেখো, ভালো কথা বলো, পজিটিভ, নেগেটিভ কিচ্ছু না। নেগেটিভ হয়তো নেগেটিভ একটা বড় আকার ধারণ করতে পারে, তখন আমরা ভাবি যে নেগেটিভটাই নিই, তাহলে নেগেটিভের জয় হচ্ছে সবসময়, কিন্তু না। আলটিমেট পজিটিভ যদি একটা হাতি হয় বা হাতির থেকে বড় একটা ডাইনোসর হয়, নেগেটিভ সেখানে একটা ছোট্ট পিঁপড়া, একটা a little ant, like a little ant. And the positive is always like a huge thing in our planet, not only in our planet but also in the universe. Always remember that. মাথার ভিতর এটাকে ঢুকিয়ে নেওয়া দরকার, আমি তো ঢুকিয়েই নিয়েছি, বেশি ভাবার দরকার নেই, সিম্পলিসিটি, সাধারণ, এইটুকু। এবং সবার শেষে আমি বলবো, আমি ভালো আছি। ওকে, তো চলো এখানে ভিডিও শেষ করছি, পরে আরও ভিডিও আসবে, কালকে রবিবার, কালকে 3-4টা ভিডিও ছাড়বো। তারপর তো গুড বাই, সুইট ড্রিমস।